সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 31শে ডিসেম্বর 2025 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কালো কুয়াশা বেল্ট, ঝড়, মেঘ বৃষ্টি ও নিম্নচাপের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে উত্তরের হিমালয় থেকে তীব্র বেগে ধেয়ে আসছে কনকনে ঠান্ডা বাতাস। এমন পরিস্থিতিতে গেল কয়েকদিন ধরে তীব্র ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা। এমন বৈরী আবহাওয়ার মধ্যেই দুই বাংলায় আবারও গুড়ি বৃষ্টিপাতের বিশেষ সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে তাপমাত্রা পরিস্থিতি 8 ডিগ্রি সেলসিয়াসে, জানুয়ারির প্রথম সপ্তাহে নেমে যেতে পারে 5 ডিগ্রিতে, দেশ জুড়ে শুরু হতে পারে তীব্র শৈত্যপ্রবাহ। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, পাশাপাশি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার সঠিক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক এক নজরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই পর্যায়ে চলে আসলাম সরাসরি টেম্পারেচার বা তাপমাত্রাবাহী মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব বুধবার 31শে ডিসেম্বর 2025 কোন কোন অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা কেমন নামতে পারে, পাশাপাশি কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে এবং কুয়াশা কেমন থাকতে পারে, আপডেটগুলো আমরা একটু লক্ষ্য রাখবো। দর্শক, ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে যে বুধবার 31শে ডিসেম্বর ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, নরসিংদী, এদিকে কটিয়াদি, কিশোরগঞ্জ, কাপাসিয়া, টাঙ্গাইল, বালুখা এবং বাংশাহিল, কাপাসিয়ার আশেপাশ দিয়ে এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। এদিকে ধামরাই, ফরিদপুর, রাজবাড়ী, পাংশা, এরপর দোহার, মকসেদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, মানিকগঞ্জ অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় কোথাও কোথাও 11 এবং কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। সর্বনিম্ন তাপমাত্রার দিকে এগিয়ে থাকবে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, এদিকে সিংড়া, নাটোর, পাবনা, এদিকে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ এবং বগুড়া অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে 31শে ডিসেম্বর। এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল অঞ্চল পর্যন্ত তাপমাত্রা পরিস্থিতি প্রায় 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে সাতক্ষীরা, মংলা, বাগেরহাট, শ্যামনগর অঞ্চলগুলোতে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো ব্যতীত প্রায় 6টি জেলাতে তাপমাত্রা পরিস্থিতি দেখা যাচ্ছে যে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসতে পারে। উপকূলীয় অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমোহনী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, দীঘিনালা, খাগড়াছড়ি, লংকদু, সাজেক অঞ্চলগুলোতে তাপমাত্রা 10 ডিগ্রি। এদিকে ফটিকছড়িতে 12, বিলাইছড়ি, রাজস্থলীতে 12 এবং এদিকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কক্সবাজারে 17 ডিগ্রি, বান্দরবানে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ময়মনসিংহের ত্রিশালের আশেপাশ দিয়ে তাপমাত্রা 10, কোথাও কোথাও 9 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। শেরপুর, জামালপুরেও 9 ডিগ্রি বা 10 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতে তাপমাত্রা পরিস্থিতি 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের ঘরেই অবস্থান করতে পারে, এমনই দেখা যাচ্ছে। এদিকে আসাম ও মেঘালয় রাজ্যের দিকে দেখা যাচ্ছে যে তাপমাত্রা পরিস্থিতি কোথাও কোথাও প্রায় 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শিলচর, আইজল, মিজোরাম এবং এদিকে ত্রিপুরা রাজ্যের দিকে তাপমাত্রা পরিস্থিতি 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। দু এক অঞ্চলে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, চন্দননগর, এদিকে সিউড়ি, নলহাটি, কাটোয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে দেখা যাচ্ছে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, এই অঞ্চলগুলোতে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে তাপমাত্রা পরিস্থিতি 9, কোথাও কোথাও 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে 31শে ডিসেম্বর। তো প্রিয় দর্শক, সর্বোচ্চ তাপমাত্রা দিনে 21 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এবং কুয়াশার আপডেটে দেখা যাচ্ছে যে সারাদিনই আজকের মতোই আগামীকাল 31শে ডিসেম্বরও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজমান থাকতে পারে দেশব্যাপী, এবং মাঝে মধ্যে গুড়ি গুড়ি দু এক অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে এ সময়ে। উত্তর দিক থেকে ধেয়ে আসছে তীব্র কনকনে ঠান্ডা বাতাস, এজন্যই কিন্তু দেশের মধ্যে এই কুয়াশা আবহাওয়াটা বিরাজমান থাকতে পারে আগামী কয়েকদিন। তবে 2 বা 3 তারিখের মধ্যেই কিন্তু সারা দেশের আবহাওয়াটা আবারও পরিষ্কার হয়ে আসবে, তখন থেকে শীত তীব্র হলেও তেমন কোনো কুয়াশা থাকবে না ইনশাল্লাহ। এই মুহূর্তে তাপমাত্রা পরিস্থিতি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে বা 10 তারিখের মধ্যে তাপমাত্রা পরিস্থিতি প্রায় 10 ডিগ্রি থেকে নেমে সেটি কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে দাঁড়াতে পারে, এমনই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া রিপোর্ট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।